আপনাদের কি অবস্থা? হাসিনাফা চলে যাওয়ার পর আপনাদের ফিলিংস এখন কেমন? এই যে নতুন রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে যখন যাবেন, হাসিনাফার কথা মনে পড়বে না? কি করবেন তখন? হাসবেন নাকি কাঁদবেন? জানাবেন কমেন্টে। হাসিনা আবার পতন কেন হইল? আমার একটা হিসাব আপনাদেরকে দেই। সেটা হচ্ছে, প্রথমত সে কোটা নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, আমার হিসাব এটাই বলে প্রথমত, তাই না? দ্বিতীয়ত, হাসিনা সরকার এমন একটা পর্যায়ে চলে গেছে, চুরি করতে করতে, কথায় আছে না, একটা মিথ্যা কথা বলিলে 10টা মিথ্যা কথা বলতে হয়। সে একটা নির্বাচন 2014 সালের নির্বাচন ঠেকাইতে গিয়া 18 সালের নির্বাচন করতে হয়েছে, কারণ তাকে ক্ষমতায় থাকতে হবে। এই যে জ্যাম দেখতে পাচ্ছেন, এটা কার অবদান? হাসিনা আপার অবদান নয়? এই যে কাকু ভাতিজারে লয়ে ওই দিক দিয়ে চলে যাইতেছে, রাস্তাঘাট করতে দেরি করতেছিল, যে রাস্তা 2 দিনই হয়ে যায় সেই রাস্তার 10 মাস লাগাইছে, দুর্নীতি করছে। তার প্রতিপক্ষ বিএনপি এবং জামাতকে কি যে একটা দৌড়ানির মধ্যে রাখছিল। এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এই রাস্তাঘাট হয় না, টেন্ডারবাজি কইরি, দুর্নীতি কইরি, হেতেরাই। এই যে দেখেন রাস্তার লক্কর চক্কর অবস্থা, তাই না? মানুষজন বিরক্ত, কিন্তু মানুষজন যে বিরক্ত, হাসিনা আপা এটা বুঝতেই পারে নাই, জনগণের বিট বুঝতেই পারে নাই। ওই যে কইতেছিলাম, বিএনপি এবং জামাত এদের কি এত দৌড়ানির মধ্যে রাখছে? বিএনপি জামাত লইয়া এত ব্যস্ত ছিল হাসিনা সরকার, অন্যদিকে জনগণের কি অবস্থা এটা তারা বুঝতেই পারছে না। তবে মজার বিষয় যেখানে আন্দোলন সবচেয়ে গতি পাইছে, সেটা হচ্ছে আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তারও আগে মোবাইল ইন্টারনেট ফকাট করে বন্ধ করে দেওয়া হয়েছে, যেভাবে মিথ্যাচার করা হয়েছে। পুলক সাহেব যেসব কথা বলেছে, ক্লাস 2-এর একটা বাচ্চাও কি সেগুলো ভালো কইরা বুঝতে পারছে, যে কারণে আপামর জনতা বলতে ছাত্র, নাগরিক, ছাত্র জনতা যেটাই বলেন না কেন, সবাই মাঠে নেমে গেছে। তাছাড়া স্টুডেন্টস পলিটিক্স বিষয়টাকে একদম পকাত করে দিয়েছে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে কাজ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাসিনা সরকারের চলমান অবস্থা। কিন্তু মানুষজন কি করেছে দেখেছে, ছাত্রলীগ চাঁদাবাজি করছে, যখন তখন যাকে তাকে পকাত করে দিচ্ছে। এমপি সাহেব, এই যে 300 এমপি একসাথে পালায় গেছে, বাংলাদেশের ইতিহাসে কি এই প্রথম, তাই না? বায়তুল মুকাররমের হুজুরও নাকি পালায় গেছে। আর একটা বড় একটা কারণ, সেটা হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যারা বাজারে যান, আপনারা তো হারে হারে টার পেয়েছেন, আর গালি দিয়েছেন হাসিনা সরকারকে। এত রাস্তাঘাট করে কি হবে? মানুষ যদি যেটা ইনকাম করে সেইটা দিয়ে যদি কিনা না খাইতে পারে, তাই না? আর একটা বড় কারণ হচ্ছে পুলিশ নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, ওই যে সেতু দেখতে পাচ্ছেন না, সেতুর উপর উঠতেছি আমি, বুঝতে পারছেন তো? এই সেতুর উপর দিয়ে আমি যখন যাচ্ছিলাম, একদম উপরে উঠছিলাম, তখন মনে হচ্ছিল পুলিশ দুর্নীতি করতে করতে এইরকম উপরে উঠে গেছে, তাদের উপরে উঠার আর কোনো কিছু নাই। বুঝতে পারছেন নি? এইরকম ব্রিজ দিয়ে উঠতে এমন পর্যায়ে চলে গেছে। দুর্নীতিতে জড়ায় নাই এমন কোনো সরকারি অফিস আছে যেখানে মানুষের হয়রানি হয় নাই? তাছাড়া গভর্নমেন্ট জব, আমার মতো পোলাপান যেহেতু গভর্নমেন্ট জব করে নাই, করার ইচ্ছা নাই, কিন্তু বাকিদের তো আমার মতো না, তাই না? হ্যাঁ, তারা তো গভর্নমেন্ট জব করব। আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল ইলেকশন, কি করবেন? 3টা ইলেকশনকে প্যাকেট ফকাত করে খেয়ে একদম শেষ করে দিছে, 24 সালের নির্বাচন নামি দামি স্বামী, বুঝতে পারছেন? 18 সালের নির্বাচন রাতের ভোট ডাকাতি, 14 সালের নির্বাচন অর্ধেক নির্বাচন হয়েছে, অর্ধেক নির্বাচন হয় নাই, তাও ঠিকঠাক হয় নাই। তার উপর সোশ্যাল মিডিয়ায় কেউ কথাই বলতে পারে না, মানে একটা মানুষ কথা না বলতে পারলে তো দম বন্ধ হয়ে মরে যাব। এখন এই জামানার বাচ্চারা এটাকে কি করছে, একদম প্যাকেট করে দিছে। এই যে দেখতে পাচ্ছেন কুমিল্লার মাতৃভাণ্ডার, এখানে সেখানে যেখানে সেখানে জেনজিরাও এরকম অবস্থা, যেখানে সেখানে। ওই যে একটা পুলিশ বলছিল, একটারে মারলে একটাই মরে, বাকিটা তো সরে না। বিএনপি জামাত হইলে কী করতো, বাকিরা দৌড়াইয়া পালায় চলে যেত, কিন্তু এরা একটাও সরে না। ঠিক এই কারণেই হচ্ছে হাসিনার পতন হয়েছে।
সো কথাগুলা সবগুলাই অথেন্টিক, এগুলা অবিশ্বাস করার কোনো কিছু নাই, কারণ আপনাদের সাথেও মিলে যাবে। সো আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, এই ধরনের ভিডিও দেখতে চান কি না অবশ্যই জানাবেন। হাসিনা আপা, আপনাকে ইলিশের শুভেচ্ছা রইল।